মানে দেরি হলে যাও শুরু না। Assalamu alaikum, dear students of class 9 of Siddiqut Sributi Mohan Pilot School and College. I would like to welcome you on my online class. নবম শ্রেণীর শিক্ষার্থী সিদ্দিকুত সৈয়দ মোহন পাইলট স্কুল এন্ড কলেজের যারা আছো তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। This is Azim Hussain here before you, assistant teacher English of this institution. এই স্কুলের সহকারী শিক্ষক আজিম হোসেন তোমাদের আজকে ক্লাসটি করাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামারের অনেকগুলো আইটেম রয়েছে। ইতিমধ্যেই আমাদের স্যার বিগত দিনে অনেকগুলো ক্লাস করিয়েছে, তো সঙ্গত কারণে স্যার অনুপস্থিত, তাই আজকে সেই ক্লাসটা আমি করাচ্ছি। তো আজকে আমাদের যেই টপিকস বা গ্রামারের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, তোমরা ইতিমধ্যে হয়তোবা জেনে গেছো যে আজকে গ্রামারের কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা বোর্ডে একটু লক্ষ্য করেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আজকে গ্রামারের যে বিষয়টি বা যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেই টপিকসটি আমি বোর্ডে লিখে রেখেছি, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এটা হচ্ছে তোমাদের ইংরেজি গ্রামারের একটি আইটেম। নবম শ্রেণীতে এই আইটেমটি তোমাদের রয়েছে। আজকে আমরা সাফিক্স এবং প্রিফিক্সের প্রথম ক্লাস। আমি এলিমেন্টারি ক্লাসে তোমাদের কিছু আলোচনা করব এটার উপরে। ইনিশিয়াল ডিসক্রিপশন অ্যাবাউট সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তাহলে তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আলোচনা করার আগেই কিছু বেসিক বিষয় তোমাদের জানতে হবে, যে সাফিক্স প্রিফিক্স কিভাবে চেঞ্জ হয়, সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, এবং ওয়ার্ডের কি ধরনের ফরমেশন হবে এখানে, বা কোন কোন ওয়ার্ডের ফরমেশন হবে, বা কোন কোন পার্টস অফ স্পিচের ফরমেশন হবে, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। প্রথমে আমরা সাফিক্স এবং প্রিফিক্স করার আগে সাফিক্স কি, হোয়াট ইজ সাফিক্স এন্ড হোয়াট ইজ প্রিফিক্স, এই বিষয়ের উপর আমরা একটা আলোচনা করতে চাই। সাফিক্স এবং প্রিফিক্স আলোচনা করতে গেলেই একটি শব্দ চলে আসে, রুট। তোমরা জানো রুট হচ্ছে মূল। গাছের রুট থাকে, যেমন একটা গাছ, এটা একটা গাছ, ফর এক্সাম্পল এটা একটা গাছ, এমন একটা গাছ, আমরা গাছ, এই গাছের যে রুট, রুট হচ্ছে মূল। হ্যাঁ, এটা একটা গাছের একটা শেপ আর কি। ধরো এটা ব্রাঞ্চ, হ্যাঁ এটা গাছ। এই গাছের যে রুট হচ্ছে মূল। রুট হচ্ছে কি মূল। প্রত্যেকটি বিষয়টি রুট থাকে। তাহলে আমাদের সাফিক্স প্রিফিক্স যে রুট ওয়ার্ড বা মূল ওয়ার্ড, সেটা কি, অর্থাৎ যে রুট বা যে মূল শব্দের উপরে আলোচনা করি সাফিক্স হবে, প্রিফিক্স হবে। আবার বলতেছি যে রুট বা যে মূল শব্দের উপর আলোচনা করি সাফিক্স হবে এবং প্রিফিক্স হবে। আচ্ছা, রুট হচ্ছে মূল শব্দ, যেই শব্দের আলোকে আমাদের ওয়ার্ডগুলো চেঞ্জ হবে। যেমন আমি উদাহরণের মাধ্যমে রুট শব্দটি ক্লিয়ার করতে চাই। সে ফর এক্সাম্পল একটি ওয়ার্ড রয়েছে অনেস্ট। অনেস্ট অর্থ হচ্ছে সৎ। এখন এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ। এই অনেস্টের আগে যদি আমরা কিছু ফনিম ব্যবহার করি, যেমন যদি আমরা অনেস্টটাকে ডিস এই ফনিমটা ব্যবহার করি, তাহলে কি হবে, তাহলে অর্থটা চলে আসে ডিসঅনেস্ট। আগে ছিল শব্দটা অনেস্ট, কি ছিল অনেস্ট, এখন ডিস হওয়ার কারণে তখন শব্দটি হয়ে যায় ডিসঅনেস্ট। আবার সে ফর এক্সাম্পল একটি ওয়ার্ড রয়েছে যেমন কাইন্ড। এই কাইন্ডের আগে যদি আমরা আর্ন ফনিমটি ইউজ করি, হ্যাঁ, তাহলে আন ব্যবহার করার কারণে কাইন্ড হয়ে যাচ্ছে আনকাইন্ড।
হ্যাঁ, তাহলে আবার যদি মনে করো যে রেগুলার, এই রেগুলার শব্দের আগে যদি আমরা আই এবং আর ব্যবহার করি তাহলে শব্দ হয়ে যায় ইরেগুলার। আই আর আন, তারপর হচ্ছে ডিজড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ওয়ার্ড, রুট ওয়ার্ড, এখানে রুট ওয়ার্ড হচ্ছে অনেস্ট, এখানে রুট ওয়ার্ড হচ্ছে মূল শব্দ হচ্ছে কাইন্ড, এখানে রুট ওয়ার্ড হচ্ছে রেগুলার। তাহলে এই রুট ওয়ার্ড, হ্যাঁ, রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড, তাহলে রুট ওয়ার্ড মানে মূল শব্দ হচ্ছে অনেস্ট, কাইন্ড, ইরেগুলার। এই অনেস্টের সাথে আমরা যখন পূর্বে ফোনিম ব্যবহার করলাম ডিজ, তখন অর্থ হয়ে গেল ডিসঅনেস্ট। কাইন্ডের আগে আমরা ফোনিম ব্যবহার করলাম ইউএন, হয়ে গেল আনকাইন্ড। রেগুলার আগে আমরা ব্যবহার করলাম আইআর, ইরেগুলার হয়ে আইআর ব্যবহার করার কারণে হয়ে গেল ইরেগুলার। তাহলে এই যে আমাদের যেই বর্ণ বা বর্ণ সমষ্টি ডিজ, আন, আইআর, তাহলে এই বর্ণ বা বর্ণ সমষ্টি বা ফোনিমগুলো যখন কোনো ওয়ার্ডের আগে ব্যবহার হয় তখন তাদেরকে বলা হয় প্রিফিক্স। তখন তাদের কি বলা হয়? প্রিফিক্স। প্রিফিক্স শব্দের আগে বসে আর সাফিক্স শব্দের পরে বসে, এটা মনে রাখা দরকার। প্রিফিক্স, প্রিফিক্স ওয়ার্ড এর পূর্বে বসে, পূর্বে বসে, একটা নোট। আর দুই সাফিক্স, সাফিক্স ওয়ার্ড এর পরে বসে। ওকে, তাহলে এখানে ওয়ার্ডের পূর্বে বসে এটা কি? প্রিফিক্স। ওয়ার্ডের পূর্বে বসে এটা কি? প্রিফিক্স। ওয়ার্ডের পূর্বে বসে এটা কি? প্রিফিক্স। তাহলে হচ্ছে ডিসঅনেস্ট, আনকাইন্ড, ইরেগুলার। তাহলে এই ডিজ, আন, আয়ার, এই ফনিমগুলো ওয়ার্ডের পূর্বে বসার কারণে এগুলি সবই হচ্ছে প্রিফিক্স। আশা করি তোমরা প্রিফিক্স বুঝতে পেরেছো। এবার আমরা সাফিক্স নিয়ে আলোচনা করি। তাহলে প্রিফিক্সের একটা শর্ট সংজ্ঞা বলে দিচ্ছি। প্রিফিক্স কাকে বলে? হোয়াট ইজ প্রিফিক্স? আমি বলেছিলাম আলোচনার শুরুতে যে হোয়াট ইজ সাফিক্স, হোয়াট ইজ প্রিফিক্স, এটার উপরে একটা শর্ট আলোচনা, এবং ইতিমধ্যে প্রিফিক্সের উপরে শর্ট আলোচনা হয়ে গেছে। এবার আমরা সংজ্ঞাটাকে একটা মানে প্রাতিষ্ঠানিক কাঠামোগত রূপ দিচ্ছি। যেমন প্রিফিক্স কাকে বলা হয়? যেই ওয়ার্ড, যে বর্ণ বা বর্ণ সমষ্টি বা যে ফোনিম ওয়ার্ডের পূর্বে বসে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ওয়ার্ডের পূর্বে বসে কোন ওয়ার্ডের অর্থের পরিবর্তন করে, তখন তাদেরকে বলা হয় প্রিফিক্স। তখন তাদেরকে কি বলা হয়? প্রিফিক্স। ওকে, আচ্ছা, তাহলে প্রিফিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ প্রিফিক্স, এবং রুট ওয়ার্ড কি সেটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে সাফিক্স। যেমন একটি ওয়ার্ড হচ্ছে রুট, ওয়ার্ক, রুট, ওয়ার্কের সাথে আমরা যোগ করলাম ইয়ার, তখন ওয়ার্ডটা হয়ে গেল কি? ওয়ার্কার। অনেস্ট, এটার সাথে আমরা ওয়ার্ডের অনেস্টির পরে যোগ করলাম এলওয়াই, তখন অর্থ হয়ে গেল অনেস্টলি। যদি আমরা মনে করো ওয়ার্ডটা দেওয়া আছে কাইন্ড, ফরগিভ, একটা ওয়ার্ড, নতুন ওয়ার্ড, ফরগিভ, এটার সাথে ব্যবহার করলাম নেস, তাহলে অর্থ হয়ে গেল কি? ফরগিভনেস।
দেখো রুট ওয়ার্ড, এখানে রুট ওয়ার্ড অর্থ হচ্ছে ওয়ার্ক, রুট ওয়ার্ড হচ্ছে অনেস্ট, রুট ওয়ার্ড অর্থ হচ্ছে ফরগিভ। তাহলে এই রুট ওয়ার্ডের পরে এবার দেখো আগে হয়েছে প্রিফিক্স আগে হয়েছে, কিন্তু এবার সাফিক্সটা পরে হচ্ছে। ওয়ার্কের সাথে ইয়ার ওয়ার্কার, অনেস্টের সাথে অ্যালয় অনেস্টলি, ফরগিভের পরে নেস ফরগিভনেস। তাহলে এই যে পরে বসছে যে বর্ণ, এখন তাহলে সাফিক্সের সংজ্ঞা কি? যে ফনিম বা যে বর্ণ বা বর্ণ সমষ্টি ইয়ার অ্যালয় নেস, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ওয়ার্ডের পরে বসে সে ওয়ার্ডের অর্থের পরিবর্তন করে বা কখনো কোনো কোনো সময় পার্টস অফ স্পিচে পরিবর্তন করে, তখন তাদেরকে বলা হয় সাফিক্স। তাহলে সাফিক্স কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো রুট বা মূল শব্দের পরে বসে এই রুটের অর্থের পরিবর্তন করে বা তার পার্টস অফ স্পিচের পরিবর্তন করে, তখন তাদেরকে বলা হয় সাফিক্স। যেমন ওয়ার্ক যখন ছিল এটা ছিল ভার্ব, কিন্তু ওয়ার্কার হয়ে গেল যখন এটা হয়ে গেল নাউন। দেখো ওয়ার্ক মানে ভার্ব, কাজ করা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওয়ার্কের সাথে যখন ইয়ার ব্যবহার করলাম তখন ওয়ার্কার, এটা আর কাজ করা হয় নাই, এটা যে কাজ করে শ্রমিক, যার অর্থ হয়ে গেল শ্রমিক, নাউন হয়ে গেল। অনেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই শব্দটা কি অ্যাডজেক্টিভ, সৎ, কিন্তু যখনই আমরা অনেস্টের সাথে অ্যালয় ব্যবহার করলাম তখন এটা হয়ে গেল অনেস্টলি, এটা হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, এটা ছিল ভার্ব, এটা ছিল কি ভার্ব। যখনই ফরগিভের সাথে আমরা নেস ব্যবহার করলাম তখন হয়ে গেল ফরগিভনেস, এটা হয়ে গেল নাউন, যার অর্থ হচ্ছে ক্ষমা। তাহলে ক্ষমা করা এর অর্থ হচ্ছে ক্ষমা, ক্ষমা এবং ক্ষমা করা এক নয়, ক্ষমা করা হচ্ছে ভার্ব আর ক্ষমা হচ্ছে নাউন। অনেস্ট সৎ, সৎ ভাবে এক নয়, সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ আর সৎ ভাবে অ্যাডভার্ব। ওয়ার্ক কাজ করা ভার্ব আর ওয়ার্কার নাউন, কাজ করা এবং শ্রমিক এক নয়, এটা ভার্ব, এটা হচ্ছে নাউন। তাহলে দেখো এই যে সাফিক্স গুলো ব্যবহার করার পরেই ওয়ার্ডের অর্থেরও পরিবর্তন হয়েছে এবং ওয়ার্ডের পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়েছে। এখানে ছিল ভার্ব হয়ে গেছে নাউন, ছিল অ্যাডজেক্টিভ হয়ে গেছে অ্যাডভার্ব, ছিল ভার্ব হয়ে গেছে নাউন। তাহলে দেখা যায় প্রিফিক্স যোগ করার সাফিক্স যোগ করার কারণে অর্থেরও পরিবর্তন হয়েছে এবং পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়েছে। তাহলে প্রিফিক্সের সংজ্ঞা, সাফিক্সের সংজ্ঞাটা কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ওয়ার্ডের পরে বসে বা মূল রুটের পরে বসে এই রুটের অর্থের পরিবর্তনের সাথে সাথে পার্টস অফ স্পিচের পরিবর্তন করে, তখন তাদেরকে বলা হয় সাফিক্স। ওকে, আশা করি আমার এই আলোচনায় সাফিক্স এবং প্রিফিক্সের যে ডিটেলস সংজ্ঞা এ টু জেড আশা করি তোমরা বুঝতে পেরেছো। হোয়াট ইজ সাফিক্স এন্ড হোয়াট ইজ প্রিফিক্স। আমি কথা দিয়েছিলাম যে সাফিক্সের প্রিফিক্সের সংজ্ঞা দেব, এবং দেখো সাফিক্স ওয়ার্ডের পরে বসে, হ্যাঁ সাফিক্স ওয়ার্ডের পরে বসে, যখন প্রিফিক্স বলেছিলাম ওয়ার্ডের পূর্বে বসে, যেটা ইতিমধ্যে পড়ানো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সাফিক্স এবং প্রিফিক্সের পরিচয়। এতক্ষণ আমরা বললাম সাফিক্স এবং প্রিফিক্সের পরিচয় বা সংজ্ঞা। এবার সাফিক্স প্রিফিক্সে তো সংজ্ঞা জানলাম, সংজ্ঞার পরে এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে যে এখানে ফরমেশন অফ ওয়ার্ড বা শব্দের যে বিন্যস্তকরণ বা বিন্যাসকরণ, সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এই শব্দের যে ফরমেশন, এটা আমরা আসলে কোন কোন শব্দের ফরমেশন করবো, আমরা আসলে শব্দটি কিভাবে ফরমেশন করবো, কিভাবে এটা চেঞ্জ করব, এই ফরমেশনটা কি, বা আমরা কি সবগুলো ওয়ার্ডে চেঞ্জ করবো, বা আসলে পার্টস অফ স্পিচের কোন কোন ওয়ার্ডগুলো আমরা ফরমেশন করবো।
তো সাফিক্স প্রিফিক্সে কি সবগুলো পার্টস অফ স্পিচই লাগবে না লাগবে না, এই ধরনের অনেকগুলো প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে। তো আমি আসলে তোমাদের বিষয়টা ক্লিয়ার করছি। আসলে ইংরেজি পার্টস অফ স্পিচের কোন কোন শব্দগুলো বা কোন কোন মানে পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ করতে হবে সাফিক্স এন্ড প্রিফিক্সে, সেটার উপর এখন আলোচনা করছি। তোমরা জানো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার আমরা জানি। আমরা সেই পুরোনো ক্লাসগুলোতে ফিরে যাচ্ছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে। এখন এই 8 ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে সাফিক্স এবং প্রিফিক্সে কোন কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হবে সেটি হচ্ছে এখন মূল বিষয়। এখানে যেটা ব্যবহার করতে হবে নাউন। পার্টস অফ স্পিচে প্রোনাউনের ব্যবহার নাই, অর্থাৎ প্রোনাউন দরকার নেই। এখানে ব্যবহার হবে অ্যাডজেক্টিভ, ব্যবহার হবে ভার্ব, ব্যবহার হবে অ্যাডভার্ব। প্রিপোজিশনের ব্যবহার নেই, কনজাংশনের ব্যবহার নেই, ইন্টারজেকশনের ব্যবহার নেই। তাহলে আমরা এই 8টি থেকে 4টি ইতিমধ্যে বাদ হয়ে গেছে, যেমন প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই পার্টসগুলোর সাফিক্সে প্রিফিক্সে ব্যবহার নাই। তাহলে ব্যবহার আছে কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে আমরা ব্যবহার কি আছে? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4 ধরনের পার্টস অফ স্পিচেরই ব্যবহার আছে সাফিক্স এন্ড প্রিফিক্সে। তাহলে এই 8টি থেকে শর্ট হয়ে গেল 4টি। তাহলে আমাদের জানতে হবে নাউনের পরিচয়, নাউনের অবস্থান, পজিশন, এটা জানতে হবে। ভার্বের পরিচয়, ভার্বের অবস্থান বাক্যের মধ্যে, সেটা জানতে হবে। অ্যাডজেক্টিভের পরিচয়, অ্যাডজেক্টিভের অবস্থান জানতে হবে। অ্যাডভার্বের পরিচয় এবং বাক্যের মধ্যে অ্যাডভার্বের পজিশন। তাহলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4 ধরনের পার্টস অফ স্পিচের অবস্থান বাক্যের মধ্যে জানতে হবে। তাহলে যদি আমরা এটার পরিচয়, এটার অবস্থান জানতে পারি, তাহলে আমাদের নিঃসন্দেহে আমরা উপকৃত হব। যখন সাফিক্স প্রিফিক্সে আমাদের পরীক্ষা যেভাবে আসবে প্যাসেজ ফরম্যাটে আসার পরে, তখন আমরা এটা ব্যবহার করতে সক্ষম হব। তাহলে প্রথমে আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। প্রথম
আলোচনা হচ্ছে নাউন। না, আর 5 মিনিট আছে। নাউন আমরা ছোটকালে পড়েছি বা অনেক আগে থেকে পড়ে আসছি নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় তাকে নাউন বলে। এই নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এইটা আমরা এই ধরনের সংজ্ঞাটা পড়েছি, কিন্তু শুধু এই সংজ্ঞা দিয়ে নাউনের পরিচয় চিরা যাবে না। এই সংজ্ঞার বাইরেও নাউনের পরিচয়ে জানার জন্য আরো কিছু বিষয় জানতে হয়। ওকে, তাহলে নাউন কি আসলে? রুট ওয়ার্ড প্লাস রুট ওয়ার্ডের পরে এই শব্দগুলো থাকতে হবে। ER, নেস, লেস, শন, went, meant, ANCE, ism, IST, OR, dome, শুধু আর, অনেক সময় শুধু আর থাকলেও হয়, ইত্যাদি। তাহলে বোঝা যায় রুট ওয়ার্ডের সাথে ER, নেস, লেস, শন, শান, মেন্ট, অ্যান্স, ইসম, ইস্ট, ওয়ার, ডোম, আর ইত্যাদি থাকলে এই শব্দটি নাউন হয়। যেমন আমরা উদাহরণ দেখাই, যেমন একটা রুট ওয়ার্ড আছে প্লে। প্লের সাথে আমরা যদি ER ব্যবহার করি, প্লে প্লাস ER, হয়ে গেল প্লেয়ার, একটা নাউন। কাইন্ডের সাথে আমরা যদি নেস ব্যবহার করি, কাইন্ডনেস, এটা হলো নাউন। যদি আমরা ইউজ প্লাস লেস ব্যবহার করি, ইউজলেস। যেমন শন, এডুকেট প্লাস শান ব্যবহার করি, তখন এর অর্থ হবে এডুকেশন। কনক্লুড প্লাস শান, এটা তখন উত্তর হবে কনক্লুশন। ইমপ্রুভ, ইমপ্রুভের সাথে যদি আমরা ম্যান ব্যবহার করি, তাহলে ইমপ্রুভমেন্ট।
এ ধরনের, অর্থাৎ আমরা কয়েকটা দেখালাম, বাকিগুলো তোমরা বুঝতে পারবা। যেমন প্লের সাথে প্লেয়ার, নেস কাইন্ডনেস, লেস ইউজলেস, শন এডুকেশন, শান কনক্লুশন, মেন্ট ইমপ্রুভমেন্ট। এএনসি এরকম থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্স, ইজমে থাকতে পারে, যেমন প্যাট্রিয়টিজম, কমিউনিজম, এই ধরনের ওয়ার্ড থাকতে পারে। আইএসসি যেমন ডেন্টিস্ট, স্পেশালিস্ট, এই ধরনের ওয়ার্ড হচ্ছে নাউন ওয়ার্ড। ডক্টর, প্রক্টর, ফ্যাক্টর, এই টাইপের ওয়ার্ড হচ্ছে তোমার নাউন। ডোম, কিংডম, কিংডম এটা হচ্ছে তোমার একটা নাউন। আর্ট দেওয়া থাকতে পারে। আরেকটি ওয়ার্ড আছে যেমন ACY, যেমন অ্যাকুরেসি, প্রাইভেসি, এই টাইপের ওয়ার্ড থাকলে এটা নাউন হবে। তাহলে আশা করি আমি কয়েকটি দিয়েছি, বাকিগুলো তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই ওয়ার্ডের পরে যদি এই শব্দগুলো থাকে তাহলে সেটা হবে নাউন। চকো স্যার, তাহলে আশা করি তোমরা রুটের সাথে কিভাবে তোমার যে সাফিক্স ব্যবহার করে কিভাবে রুট চেঞ্জ হয়ে তোমার পরিবর্তন হয় সেটা বুঝতে পেরেছো, কিভাবে নাউন হয়। তাহলে আজকে আমরা নাউন কাকে বলে, নাউনের পরিচয় জানলাম। নেক্সট ক্লাসে যদি সুযোগ হয় আমরা নাউনের ব্যবহার শিখবো। তারপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, সেটার ব্যবহার শিখবো। এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। এটা ব্যবহার জানলে, পরিচয় জানলে, তখন যদি আমরা প্যাসেজে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন যদি আমি সরাসরি হুট করি তোমাদের প্যাসেজে চলে গেলাম, এই বিষয়গুলো না বুঝিয়ে, তখন তোমাদের একটু সমস্যা হবে। সেই জন্য এটা আমরা শুরু থেকে এটা আমরা এলিমেন্টারি ডিসকাশন, প্রাথমিক আলোচনা বা ইনিশিয়াল ডিসকাশন আমরা তোমাদের আলোচনায় একটা নিয়ে আসলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো সাফিক্স প্রিফিক্সের পরিচয়, তারপর হচ্ছে সাফিক্স প্রিফিক্স কোন কোন ওয়ার্ডগুলোতে হয়, কিভাবে হয়, এই সমস্ত বিষয়টা একটা সামগ্রিক আলোচনা আজকে করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে উপকৃত হবে যদি ক্লাসটি করে থাকো। আর যারা ক্লাসটি না করেছো, তোমরা আমাদের যে ডিজিটাল রেবতীমন ওয়েবসাইট রয়েছে সেখানে সম্ভবত ক্লাসটি দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি পরবর্তীতে করে নিও। অবশ্যই তোমরা উপকৃত হবে। তো আজকে আর কথা না বলে এখানেই ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে হয়তো আবার ইনশাল্লাহ দেখা হবে। তোমরা সবাই সুস্থ, সুন্দর, নিরাপদে থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।